A'udhu billahi minash shaitanir rajeem. Bismillahir rahmanir rahim. Can you hear me, Tisha? Yes, sir. Okay, thank you. Yes, I I can can hear hear you. clearly. I can hear you clearly also. So we had started perhaps the from C, and where we wanted to teach you the use of will and would. We wanted to. স্যার এটা তো হইছে No, we did not complete it all. Did you complete all? Yes, sir, I think so. না না সম্পূর্ণ শেষ করি নাই বোধহয় আমরা কতদূর শেষ করে বোধহয় করে দিয়েছিলাম। এটা কি তোমরা পারবা? Don't know. আচ্ছা Try. তা- আচ্ছা তাহলে আমরা আজকে দিনে আসছে আমি তাকে এডমিট করে নিচ্ছি। কে আসছে? Oh, আখি। finally. আখি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আখি? জি স্যার। আচ্ছা আমরা কালকে ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পুরোটা শেষ করিনি, কিছু বাকি ছিল বোধহয় না এটা? Yes, sir. হ্যাঁ কিছু বাকি ছিল। তো আমরা যেখান থেকে we are resume our class from where we stopped. আমরা আমাদের ক্লাস শুরু করি যেখান থেকে আমরা শুরু করছিলাম। আমরা এখান থেকে পড়ি। Then if I found an expert adult on adult education, I dash prepare learning materials. তো এখানে দেখাচ্ছে, তুমি দেখো ইপের পরে এখানে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আসছে, তাহলে এখানে কি হবে? উড হবে না উড হবে না উইল হবে না উড হবে, কোনটা হবে? Would. উড। ভেরি গুড, এই তো ঠিক আছে। যদি পাস্ট ইপের সাথে পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী সেকশনে গিয়া উড বা কুড হয়। তা আমরা এখানে উড দেবো, যেহেতু এখানে কুডের ব্যবহারই দেয় নেই। তা আই উড প্রিপেয়ার লার্নিং মেটেরিয়ালস ফর দ্য পিপল। আমি যদি একজন বয়স্ক শিক্ষার উপরে একজন এক্সপার্ট পাই তাহলে আমি লার্নিং মেটেরিয়ালসগুলো তৈরি করতে পারতাম। এর পরের অংশে বলা আছে, 4 নম্বরে বলা আছে, ইফ ইউ আস্ক হিম, যদি তুমি তাকে জিজ্ঞাসা করো হোয়াট মেটেরিয়ালস ড্যাশ লুক লাইক, এখানে আমরা উইল দিতে পারি। Will. মেটেরিয়ালসগুলো দেখতে কেমন হবে? উইল লুক লাইক, কেমন দেখাবে? হি Will উইল বি, like. হ্যাঁ হি উইল বি এবল টু এক্সপ্লেইন ইন ডিটেলস, সে তখন এটা ডিটেলস বর্ণনা করতে সক্ষম হবে। ইফ আই নো, আমি যদি জানি, ইফ দ্য পিপল অ্যাটেন্ডেড দ্য ক্লাস অ্যাট দ্য সেন্টার, এখানে দেখো ইফের পরে আবার অ্যাটেন্ডেড আসছে, এই যে দেখো অ্যাটেন্ডেড পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? দে উড লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড কাউন্ট। আই উইল ডেফিনেটলি গিভ হিম, এখানে উইল দিতে হবে, যেহেতু এখানে ইপের কন্ডিশন আসে না, এখানে উইল দিয়ে করা যাবে। আই উইল I ডেফিনেটলি will definitely. গিভ হিম টাইম টু দিস প্রজেক্ট। আচ্ছা তোমরা একটু পড়ো, আমি হেল্প করি তোমাদেরকে। পড়ো, তিশা পড়ো। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ তিশা পড়ো। তিশা শুনতে পাচ্ছো? তিশা পর। তিশা? জি স্যার, আমি তো পড়তেছিলাম মাইক্রোফোন অফ করে। হ্যাঁ রে, মাইক্রোফোন অফ করো, আসলে তার শোনা যাবে না। মাইক্রোফোন খুলে নেবা, মাইক্রোফোন মধ্যে লক্ষ্য রাখবা যে মাইক্রোফোন অফ আছে না অন আছে। আবার পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। But to carry out the project successfully, আই উইল হ্যাভ, I will have to live in the village হ্যাঁ তাই এই almost প্রজেক্টটা সাকসেসফুলি যদি permanently. আমি প্রজেক্টটা করতে চাই, তা আই উইল হ্যাভ টু, এখানে উইল হ্যাভ দিয়া ফিউচার সেন্স কিন্তু আবার অব্লিগেটরি, এই জন্য উইল হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। আই উইল হ্যাভ টু লিভ ইন দ্য ভিলেজ, আমাকে গ্রামে বাস করতে হবে। আমাকে কোথায় বাস করতে হবে? গ্রামে বাস করতে হবে অলমোস্ট পার্মানেন্টলি, প্রায় স্থায়ীভাবে বসবাস করতে হবে, নাইলে আমি ওই বয়স্ক শিক্ষাদের অ্যাডাল্ট এডুকেশন আমি চালাতে পারবো না। হ্যাঁ তারপরও Here is a problem. Who will take care of my flat in Dhaka? হ্যাঁ এখানে একটা সমস্যা রয়েছে যে ঢাকাতে যে ফ্ল্যাটার আছে এটা টেক কেয়ার কে করবে? হ্যাঁ তারপর If I had a good রিলায়েবল reliable ম্যান, man, আমার যদি নির্ভরযোগ্য ভালো লোক থাকতো, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দেখো হ্যাঁ, তাহলে এইটা কি I হবে? would make him কেয়ারটেকার অফ মাই caretaker ফ্ল্যাট। of my flat. হ্যাঁ তাহলে আমি আমার ফ্ল্যাটের কেয়ারটেকার বানাতাম। বাট কিন্তু হ্যাঁ But where are I found such a man? ওয়্যার উইল আই, এখানে উইল আর উডের ব্যবহার তো ওয়্যার উইল will আই, I find such a man? হ্যাঁ আমি এরকম লোক কোথায় পাবো? এরকম নির্ভরযোগ্য ব্যক্তি আমি কোথায় পাবো? তা ক্লিয়ার হচ্ছে এটা সবাই? হ্যাঁ Yes sir. আচ্ছা জি, thank- স্যার। আমাদের আখিকে দিয়ে দিলে তো হয়, আখি কেয়ারটেকার করবে। আচ্ছা তা ঠিক আছে, অসুবিধা নেই। হুম, আখি ভালো মানুষ, আখিকে আমরা দেবো। এখন দেখো
নাও রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। এখানে একটা গল্প দেওয়া আছে, রাইট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি। এই স্টোরিটা শেষ করার জন্য তুমি 10টা সেন্টেন্স লিখবা ইন এ ওয়ে ইউ উড লাইক, যেভাবে তুমি পছন্দ করো। নাহার 18 ইয়ার ওল্ড গার্মেন্টস ওয়ার্কার, নাহার একজন 18 বছরের গার্মেন্টসের কর্মচারী। লিভস উইথ হার ফ্যামিলি, সে তার ফ্যামিলি নিয়ে বসবাস করে ইন ইসলাম, একটা বস্তিতে। শি ড্রিমস অফ হ্যাভিং এ লাইফ ফুল অফ জয়, সে আনন্দের একটা জীবনের সে স্বপ্ন দেখে। কে জানি আসছে, সামবডি হ্যাজ পারহাপস কাম। কে আসছে? মরিয়ম মিষ্টি। সুলতানা। মিষ্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি, তোমার লাইন ঠিক হয়েছে? অনলাইন ঠিক হয়েছে? আচ্ছা সেটাই যে এখন আমি বইরা ক্লাস আচ্ছা করতেছি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা তোদের না ওয়াইফাই? হ্যাঁ, কিন্তু নেট নাই। ওয়াইফাইতে নেট নাই? ওহো, তার সাথে সাথে ফোন করে জানাবা যে আমাদের কিন্তু ক্লাস হয়, ক্লাসের আগে ওদেরকে জানাইয়া ঠিক করে নাও। আচ্ছা, ওয়ান ডে হোয়াইল গোয়িং টু হার ওয়ার্ক প্লেস, একদিন যখন সে তার কাজের স্থানে যাচ্ছিল, শি ফাউন্ড এ পিস অফ গোল্ড ইন ফ্রন্ট অফ দ্য ফ্যাক্টরি গেট। সে ফ্যাক্টরি গেটের সামনে এক টুকরা স্বর্ণের একটা টুকরা দেখতে পেল। এখন একটা গল্প তৈরি করবা তোমরা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা আগামী রবিবারের ক্লাস আমাকে দেবা, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টটা নিয়ে নাও। হ্যাঁ, এটা নিয়ে নেবা। আজকে আমরা যাচ্ছি লেসন 5। লেসন 5-এ আছে লেট আস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, চলো আমরা দক্ষ জনশক্তি মানে শ্রমশক্তিতে পরিণত হই। আজকে আমাদের গল্পের নাম হচ্ছে লেট আস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, চলো আমরা দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত হই। এই নাম্বারে কি বলা আছে? ইন গ্রুপ ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন টু দ্য হোল ক্লাস। এখানে এই একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা ডিসকাস করো এবং তোমাদের নিজস্ব মতামত দাও। হোয়াই শুড উই লার্ন ইংলিশ? প্রথমে তিশা কোশ্চেন করবে এবং মিষ্টি জবাব দেবে। তিশা আস্ক কোশ্চেন টু মিষ্টি and Misty will try to answer. হ্যাঁ, মিষ্টি answer me in groups discuss the following না, এই তুমি question না করো, question না করো, question না করো, এই যে question তো আরে এখানে class why should we learn English? আর মিষ্টি তো তিশা কথা শুনতেছে না, এখানে শুধু কোশ্চেনটা করবা। এখানে এগুলো তো তোমার বর্ণনা করতে হবে, ওটা আমি বলে দিছি। তুমি মিষ্টি why should we learn English? Right, মিষ্টি হ্যাঁ, মিষ্টি। answer me. হ্যাঁ, মিষ্টি অ্যানসার। মিষ্টি, why should we learn আমি English? নেক্সট সাইড দি, আমি তো মাত্র ক্লাসে আসছি। আচ্ছা, তাই আকি বলো, আকি why should we learn English? Answer me, Aki. আমরা Our English develop for our English, সবগুলো ঘুম থেকে উঠে আসছে, হাস্যকর লাগতেছে। our English আকি তোমার কথাটা বুঝতে পারি না। our English কাম পারবো না, মিষ্টিরে বলতে বলে। আরে আমি বাবা, পারবো না, আবার চেষ্টা করো, 1-2 লাইন বলো। এমন তো না যে তোমার একালা আহামরি বলতে বলা হচ্ছে। আমাদের ইংলিশ কেন শেখা উচিত, এটা তো আমাদের আসলে একটা বেসিক কোশ্চেন। আমরা ইংলিশ তো কেন শিখবো? আচ্ছা মিষ্টি বলো, তিশা বলো, কিসে বলো? why should we learn English? তিশা ভালো গেছে গা। তিশা বলো। তিশা এরকম করে কেন? তিশা আবার চলে গেছে। আমি এক লাইন বলবো। হ্যাঁ বলো। তিশা আগের দিন একটা কোশ্চেন করলাম, বলে চলে গেল, আবার আজকেও চলে গেল, এটা কেমন কথা? হ্যাঁ বলো। তোমার মানে নেট চলে গেছে। আচ্ছা, যেতে পারে, যাক, জানি না। কোশ্চেন করলে যদি নেট চলে যায় তাহলে তার এক সমস্যা। হ্যাঁ বলো। তা বলবো, হ্যাঁ, it is an international language used everywhere. হ্যাঁ, গুড, ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড, ওয়েল ডান, খুব ভালো বলছো। হ্যাঁ, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজড এভরিওয়্যার। তিশা তুমি চলে গেলা কেন? স্যার আমার একটা ফোন ছিল তাই। তো এখন কি ক্লাসে যেতে ফোনটা জরুরি? জানি না স্যার, অনেকক্ষণ ধরে বাজতেছিল। ওকেই তো দেই, বারবার কল দেয়। আচ্ছা, হ্যাঁ, তো তিশা বলতে পারবা হোয়াই শুড উই লার্ন ইংলিশ? We can communicate with foreigner very well. Okay, I am telling you and listen to me carefully, okay?
উই শুড লার্ন ইংলিশ ফর ভেরিয়াস রিজনস। আমাদের বিভিন্ন কারণে আমাদের ইংলিশ It শেখা is উচিত। an international English, language. I am telling you now, listen to me. It is an international language, and no nation can communicate with the international community in this modern ages without English. It dominates all the sections of this modern ages, especially the communication, the business, the friendship, the diplomatic relation. All these are based on English language. If we do not learn English, we cannot expect to have a good job, because all the jobs needs English. If you do not learn English properly, or if you don't have command over English properly, you cannot continue your business with the international community. As for example, Bangladesh is directly or indirectly reliant on the international community. We cannot produce everything in our country. In the circumstances, we shall have to communicate with the foreigners. As for example, we have to purchase oil, fossil fuel from other countries, especially Middle Eastern countries. In the circumstances, we shall have to communicate with the English language, because English language is enforced all over the country, in the world. But for this reason, if this language is now considered a common language. But as for example, Bangladeshi people can speak in Bengali language, but the Saudi Arabian people cannot speak the Bengali language. But one which language they can communicate through English language. In the circumstances, if you want to fill up your needs, you must speak this common language, and that is English. And I can deliver my speech on this English language for a long time, but I think you have understood why we should learn English. কি ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার বি নাম্বারে আসো। বাসায় বসে একটু চেষ্টা করবা, আমরা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট কমিউনিকেট with your classmate or with the teacher, because it is an English class, so we must go through English speaking. Otherwise, it will lose its appeal to the audience. When they will hear from the teacher is speaking Bengali, then they will laugh at us. They will not consider us a better teacher or better student. Okay, now come to the number B. Read the conversation between Ratan and Rumi to find out about the importance of English. এখানে দেখো, রতন এবং রুমি ইংলিশের গুরুত্ব নিয়ে একটা কথাবার্তা বলছে, দুইজনের মধ্যে একটা ডায়ালগ বলছে। ডায়ালগের প্রথম পার্ট বলবে মিষ্টি, দ্বিতীয় মিষ্টি হইল রুমি, আর তিশা হইল রতন, অথবা আখি রতন। কে বলবা? তিশাই বলবো। আমি রতন। আচ্ছা, রুমি, তাহলে রুমি হইল মিষ্টি, মিষ্টি, আর রতন হইল তিশা। হ্যাঁ, ওকে, মিষ্টি গোয়ান পড়ো। You remember my brother Raihan, don't you? He applied for a front desk job in a star hotel. In a 5-star hotel. এখানে রুমি বলতেছে যে তুমি মনে করতে পারতেছো আমার ভাই রায়হান, মনে করতে পারো না? একটা কোশ্চেন, আবার ট্যাগ কোশ্চেন করছে। হি অ্যাপ্লাইড ফর এ ফ্রন্ট ডেস্ক জব। সে একটা ফ্রন্ট ডেস্ক জব, মানে সামনে যে ডেস্কে যে চাকরি করে এরকম একটা জবে অ্যাপ্লাই করছিল 5-star হোটেলে। হ্যাঁ, রতন। What happened? Has he got the job? কি ঘটেছিল? সে কি চাকরিটা পেয়েছিল? হ্যাঁ, রুমি। মিষ্টি বলো। আমি আবার বলবো। এর তো দুজনের কথা, বোকা নাকি? No, he could not answer most of the questions in the interview. হ্যাঁ, সে চাকরিটা পায়নি কারণ ইন্টারভিউতে বেশিরভাগ কোশ্চেনে সে জবাব দিতে পারে না, বিকজ দে আস্কড হিম কোশ্চেন ইন ইংলিশ। They asked him question in English. Why he did well in the Why? কেন? He did well in the SSC পরীক্ষাতে ভালো করেছিল। Didn't he? করে নাই কি? হ্যাঁ, মিষ্টি। তারপর হলো Yes, he did, but the recruiting officer in the interview asked him question in English, and he
could not understand most of them. হ্যাঁ সেই রেজাল্ট ভালো করেছিল কিন্তু রিক্রুটিং অফিসার যারা এই যে রিক্রুট কথা আছে রিক্রুট মানে হচ্ছে এমপ্লয় এখানে শব্দটা মিল করে নাও রিক্রুট মানে হচ্ছে নিয়োগ দেওয়া নিয়োগের আরেকটা ইংলিশ মিনিং হচ্ছে এমপ্লয় রিক্রুটিং অফিসার ইন্টারভিউতে তাকে কোশ্চেন করেছিল ইন ইংলিশে অ্যান্ড হি কুড নট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দেম কিন্তু তাদের অধিকাংশই যে বুঝতে পারে নি তার জন্য সে চাকরিটা পায়নি দেখছো অবস্থাটা হ্যাঁ আবার মিষ্টি না সরি Nine. রতন হ্যাঁ এটা তিশা Sorry, but I have a different story to tell you. হ্যাঁ, My দুঃখিত। cousin Sheila আচ্ছা, did আমি- her আমি- আমি HSC শেষ- from আমি- a আহারে। college in Mymensingh. আমি যখন বলবো কথা তখন তুমি থেমে যাবা আমি কথা বলে তুমি থামো না কেন সরি Okay, sir. দুঃখিত বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি আমার ভিন্ন ধরনের একটা গল্প আছে টু টেল ইউ তোমাকে বলার জন্য হ্যাঁ বলো এখন বলো My cousin Sheila did her HSC from a college in Mymensingh. হ্যাঁ আমার চাচাতো বোন শিলা ময়মনসিংহ কলেজ থেকে এসএসসি পাস করেছিল হ্যাঁ She could not do as well as Raihan in her exam, হ্যাঁ রায়হানের but মতো she সে got a job রায়হানের মতো সে ভালো পরীক্ষা ভালো করে নাই কিন্তু সে চাকরিটা পেয়েছে পড়ো as a crew member in Biman, Bangladesh. হ্যাঁ বিমান বাংলাদেশের কেবিন ক্রু হিসাবে সে বিমান বাংলাদেশের চাকরিটা পাইছে হ্যাঁ কেন পাইছে তো বুঝতেই পারতেছো হ্যাঁ পড়ো She said she had answered all the questions in English, both in her written test রিটেন টেস্ট রাইটেন আবার কারে কয় written test. রিটেন টেস্ট এন্ড ইন্টারভিউ এখন সে বলল শি হ্যাড অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন সমস্ত কোশ্চেনের সে জবাব দিয়েছিল ইন ইংলিশে বোথ ইন হার রিটেন টেস্ট তার যে রিটেন টেস্ট হয়েছে সেখানেও অ্যান্ড ইন্টারভিউতে দিয়েছে ভাইবা যে নিয়েছে সেখানেও সে ইংলিশে জবাব দিতে পেরেছে হ্যাঁ মিষ্টি Great, she must be good in English. Well, গ্রেট অনেক ভালো কথা সে মাস্ট বি গুড ইন ইংলিশ অবশ্যই ইংলিশে তাহলে ভালো হ্যাঁ then the key to getting some jobs in English is not it. ইজন্ট ইট হ্যাঁ তাহলে চাকরি পাওয়ার একমাত্র কাজ হলো চাবিকেটে হলো ইংলিশ জানা না তাই নয় কি হ্যাঁ দেখছো একজনের চাকরি একজনের ভালো রেজাল্ট তারপরে চাকরি হয় নাই একজনের রেজাল্ট খারাপ তারপরে কিন্তু তার চাকরি হয়ে গেছে হ্যাঁ এবার তিশা Yes, you are right. হ্যাঁ তুমি ঠিকই বলেছো হ্যাঁ ইউ আর রাইট কে জানি আসছে আমি একটু দেখি নেই কে আসলো মিম আক্তার মিম এত দেরি কেন সব সময় late করে। না মিমের দোষ না মনে হয় আমি সেদিনকার বোধ হয় ওই 11:20 বলছিলাম ওই চিন্তা করি মিম বোধহয় দেরি করে ফেলছে মিম আনমিউট করো মিম তুমি মিউট হয়ে আছো আনমিউট করো আচ্ছা সামিহা ক্লাস করে নাই সামিয়া হাসপাতালে ওর বাবা একটু অসুস্থ দোয়া করার বাবার জন্য সবাই আশা করি সে স্যার আপনি সুস্থ যখন হয়ে যাবে। সামিয়াকে কল দিছিলেন সামিয়া রিসিভ করছিল। হ্যাঁ সামিয়া রিসিভ করছিল বলছে আমি হাসপাতাল আচ্ছা দেখো 3 নাম্বার আসো আমরা 2-3 মিনিট পর ছেড়ে দেবো তোমাদের ডিসকাস ইন গ্রুপস মিম তুমি ভালো আছো মিম কথাই কয় না মিম শুনতে পাচ্ছ মিম ক্যান ইউ হিয়ার মি মিম আচ্ছা যাক সময় নেই আমাদের মিমের সাথে এত সময় মিম অনেক পরে আসছে আমাদের ক্লাস সবসময় 11টা আচ্ছা ডিসকাস ইন গ্রুপস আমরা গ্রুপে আলোচনা করি 1 নাম্বার ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই ইংলিশ ইজ নিডেড ফর এ গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব একটা ভালো হোটেলের ফ্রন্ট ডেস্ক জবের জন্য কেন ইংলিশ দরকার অ্যান্ড এ ফ্লাইট ক্রু মেম্বার এবং ফ্লাইট ক্রু মেম্বারের জন্য কেন ইংলিশ দরকার আঁকি বলো কেন ইংলিশ দরকার হ্যাঁ আঁকি বলো এক দুই লাইন বলতে পারলে হবে সমস্যা নাই দেখো বলো সমস্যা নাই আঁকি সময় নষ্ট করছো পারবে না না পারলে বল আচ্ছা তিশা মিষ্টি বলতে পারবা কি বল কিছু বল এক দুই লাইন বলো কেন দরকার স্যার পারবো না ওকে আই এম হেল্পিং ইউ তোমরা একটু বলার চেষ্টা করবা সবসময় আমি বলতে থাকি উই নিড ইংলিশ ফর এ গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব অ্যান্ড এ ফ্লাইট ক্রু মেম্বার ফার্স্টলি in the international hotel or international reputed hotel বা 5-star hotel we have to face various kinds of foreigners but foreigner must not speak with you in Bangla when a foreigner guest come to a hotel firstly he come to the front desk officer and front desk officer have to explain everything to the boarder or to the guest in English
because how many days he will stay there, what is the cost of the hotel room, what kind of food will be supplied, what kind of facilities are existing in the hotel. All these are basically discussed with the front desk officer in English. For this reason, international reputed hotel need a person who can speak in English fluently, clearly and transparently. Clear? And why a flight crew member need English? Because in a plane or in an aircraft, we get various kinds of passengers. Some passengers speak in English, some passengers speak in Bengali, some passengers speak in Arabic, but you must have a common language, that is English. Because all the passengers, more than 98% passengers, চেষ্টা করা শুরু না- দেয় না এই লোক somebody sound is coming from somebody, please mute it if I face any extra sound. Okay, so for this reason, in the circumstances, if you maintain a common language, that is English, because all the passengers can speak to in English. So for this reason, you must have knowledge on English language, otherwise you will get a job in a biman or in a flight. Okay, clear আছে সবাই? বুঝতে পারছো সবাই? কথা বলো না কেন? কথা বলতে সময় লাগবে, তাড়াতাড়ি জবাব দেবে, কারণ এটা সময় চলে যাচ্ছে না। আচ্ছা, আমাদের টাইম প্রায় শেষ, আজকে আমাদের এতটুকুই থাক। আমরা এই C2 থেকে আর D এগুলো থাকবে, আর তোমাদের হোমওয়ার্কটা রইলো, কে জানি আসছে না যাচ্ছে? কে আসলো? তাবাসসুম। আচ্ছা, আরে আমাদের ক্লাস প্রায় শেষ। ওটা তো না। তাবাসসুম, তুমি ভালো আছো? তাবাসসুম আনমিউট করো, তুমি মিউট হয়ে আছো। হ্যাঁ, স্যার আজকে না 11:20 থেকে স্টার্ট। আরে ওটা আসলে ওই যে ওটা ওদের রিভাইজড যে সিলেবাসটা ছিল, আমি দুঃখিত, রিভাইজড যে সিলেবাসটা ছিল ওটা মানে সরি রুটিনটা, ওটার মধ্যে ওই 11টাই করা এখন থেকে, আর রবিবার মঙ্গলবার সবসময় 11টায়। তো তাবাসসুম, আমি দুঃখিত, তুমি ক্লাসটা পেয়ে যাও, অসুবিধা নেই, আমি রেকর্ড করে রাখছি, তো ওখান থেকে দেখে নিও, কেমন? তো আজ এই পর্যন্ত রাখি তাবাসসুম, তোমার জন্য আমি মর্মাহত, তুমি কষ্ট পাও না, কেমন? ঠিক আছে, পরের ক্লাস থেকে ইনশাআল্লাহ জি শুরু করব। স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার, আসসালামু ওয়া বারাকাতুহু। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।